পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 সালে যারা শহীদ হয়েছিলেন, সেই বরকত, জব্বার, রফিক, তাদেরকে সাথে সাথে স্মরণ করছি 2024 সালে যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে। আজকের দিন আমাদের জন্য অতি জাতীয় জীবনে একটা স্মরণীয় দিন, কারণ বাংলা ভাষার জন্য আমাদের পূর্বপুরুষেরা যে অবদান রেখেছেন তাকে আমরা ঘিরে ধরে রেখেছি। সেটাকে আমরা অনুসরণ করেই কিন্তু 2024 সালে যে অভ্যুত্থান হয়েছে এটা সম্ভব হয়েছে। আজকের দিনে প্রত্যাশা আগামী ভবিষ্যতে বাংলাদেশ যেন সুন্দর একটা দেশ হয়, সমগ্র জাতি মিলে দেশকে ভালোবাসে এবং গত দিনে যারা অন্যায় অত্যাচার করেছে এগুলোর জন্য পুনরাবৃত্তি না ঘটে, এটাই আজকের দিনে আমার প্রত্যাশা। ভারত একটা বৃহৎ, আমরা তাদের সাথে শত্রুতা চাই না, আমরা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে উইন উইন পজিশনে আমরা কাজ করতে চাই, কিন্তু আমরা খিদিদাস হয়ে কাজ করতে চাই না। তারা আমাদেরকে শোষণ করবে আর আমরা শোষিত হব, সেটা বাংলাদেশের মানুষ কখনো বরদাস্ত করবে না। বাংলাদেশ মানুষ এখন জেগে আছে। আমাদের যিনি বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি যে পদক্ষেপ নিয়েছেন আমরা তাকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করছি। তিনি বলছেন আমাদের কারো কাছে যেতে হবে না, আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। ইনশাল্লাহ আমরা আমাদের মতো আমরা চলবো এবং আমরা আমাদের মতো রুখে দাঁড়াতে পারবো আমরা।